কার ঘরে জানি আব্বা নাই, কার ঘরে জানি সাদের মা নাই রে আল্লাহ। কত রজনী মার ঘরে প্রস্রাব করেছি, মার কোলে প্রস্রাব করেছি, মা লাথি মারে আল্লাহ। এই বুকের মধ্যে জড়িয়ে ধরে মা বার 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 চুমা খাইয়া আদর করে কলিজার ভিতরে লুকিয়ে রাখছে মা জননী। আজকে কবর দেশে চলে গেছে আল্লাহ। তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব? তুমি যদি দয়া না করো আমরা কার কাছে যাব? এলাহি মাহফিলের খাতিরে আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলছো তুমি কোরআনে মোদের মা বাবা যেন কান্দে না কবরে। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ও গো রব, তুমি তো জানো আমাদের খবর। এই মাহফিল যারা সাজাইছে তাদের বাড়ি ঘরগুলি রহমতের চাদর দিয়ে ঢাকিয়া রাখিয়া দাও। পারভেজ আল্লাহ ছোট্ট ছেলেটা অসুস্থ, হসপিটালে পড়ে রয়েছে, তারপরেও তোমার হাবিবের ভালোবাসা নিয়ে মাহফিলে খেদমত করে যাচ্ছে আল্লাহ। তুমি যদি সেবা করো পৃথিবীতে কোনো ওষুধের প্রয়োজন নাই। আর হে মালিক, হে শাহানশার শাহানশাহ, হে রাজারও রাজা আল্লাহ, তোমার হাবিবের খাতিরে এই ছোট্ট বাচ্চাটা সহ আমাদের ভিতরে যারা অসুস্থ সবাইকে শেফা আজলা কামেলা দিয়ে হায়াত বাড়ায় দাও। এই মাহফিলের জন্য যারা এই জগৎপুর বাজার, এই চাঁদপুর জগৎপুরের বাজারের ব্যবসায়িক ভাইরা থেকে শুরু করে স্থানীয় ভাইরা, বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, যুবক ভাইরা থেকে শুরু করে এই সুন্দর মাহফিল সাজানোর জন্য যারা এত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে শরীক হয়ে গেছে আল্লাহ, অনেক কষ্টের রুজি দিয়ে তারাই মাহফিল সাজাইছে। তুমি রবের দরবারে তো কোনো অভাব নাই।